এসকে সিনহা ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি টাকা লেনদেন হয়েছে এর একটি তথ্য প্রমাণ বাংলাদেশ সোনালী ব্যাংক কর্তৃক এই জিনিসটি জানিয়ে দিয়েছে এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা আতিকুল ইসলাম আরো জানান গত বছরের 30শে জুলাই দুদকের পরিচালক বেনজির আহমেদ তাদের ব্যাংকে আসেন বেশ কিছু কাগজপত্র জব্দ করেন যা তার কাছে জিম্মায় দিয়ে আসেন বিচারপতি আমি বিচার চাবো কার কাছে গেলে বিচারপতি আমি বিচার চাবো কার কাছে গেলে দুনিয়াতে চলিতেছে দুর্নীতি যে দুনিয়াতে চলিতেছে দুর্নীতি যে বিচারপতি বিচার আমি চাবো কার কাছে গিয়ে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সিফত সানা গুণগান সেই মহান আল্লাহ পাকের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন ভালো রাখছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সে দয়ার নবী মায়ার নবী আখির জামানার পয়গম্বর দুজাহানের কান্ডার নবী কুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেই রকম ভাবে একের পর এক দুর্নীতি ফাঁস হইতেছে এতে বোঝা যায় বিচার ব্যবস্থা একবারেই নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ মানুষের মৌলিক অধিকার বাংলাদেশের আমরা যারা নাগরিক আছি আপনার আমার সবার গুরুত্বপূর্ণ বিষয়টি হইল ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম ছিল হযরতে ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহু ওনার ব্রেন মেধা বুদ্ধি এত সুন্দর দেওয়ার পর উনি হক আর বাতিলের পার্থক্য করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামের পদবি বাড়ায় দিলেন ফারুক হক আর বাতিলের পার্থক্যকারী আমরা যারা সত্য নিয়ে দুনিয়াতে বসবাস করতে চাই এই সত্যের প্রতীক হইল বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী এবং জ্ঞানী গুণী উচ্চ পর্যায়ের আল্লাহর বান্দা অথবা বান্দিরা তারা আসন নিয়ে বসে আছেন সাধারণ মানুষের জন্য ন্যায় এবং নীতি সৃষ্টির সাথে বিচার তারা সুন্দরভাবে বিচার ব্যবস্থা শেষ করে দিবেন বা পরিচালিত করবেন প্রিয় মুসলমান ভাই হঠাৎ করে এমন একটি খবর ফেসবুকের মাধ্যমে খবরের মাধ্যমে চলে আসলো খবরটি হইল বাংলাদেশের বিজ্ঞ একজন সাবেক বিচারপতি সে সমস্ত বিচারপতির প্রধান এসকে সিনহা ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি টাকা লেনদেন হয়েছে এর একটি তথ্য প্রমাণ বাংলাদেশ সোনালী ব্যাংক কর্তৃক এই জিনিসটি জানিয়ে দিয়েছে এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা আতিকুল ইসলাম আরো জানান
গত বছরের 30 জুলাই দুদকের পরিচালক বেনজির আহমেদ তাদের ব্যাংকে আসেন, বেশ কিছু কাগজপত্র জব্দ করেন যা তার কাছে জিম্মায় দিয়ে আসেন। তাহলে চিন্তা করে দেখেন যে আজকে বাংলাদেশের যিনি বিচারপতিদের প্রধান ছিলেন, আজকে যদি এই ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশে বিচার ব্যবস্থাপনা নিয়ে দুর্নীতি করে, ওনাদের দুর্নীতিটা কি রকম? ওনাদের দুর্নীতিটা হইল সত্যকে গোপন করা, মিথ্যাকে সত্য বানানো আর সত্যকে মিথ্যা বানানো। এটাই হইল বিচারপতিদের মূল একটি চক্র। কারণ বিচারপতি যারা বিচার করে তাদের সাথে মানুষের কোনো জমি জিরে বা বিভিন্ন কলা কৌশল নিয়ে কোনো কিছু আসে না, তাদের সাথে একটাই মানুষের সম্পর্ক গড়ে ওঠে, সেটা হইল ন্যায়কে অন্যায় করার, অন্যায়কে ন্যায় করা। আজকে বড় বড় বিজনেসম্যান তাদের দুর্নীতি, তাদের বিভিন্ন ঘুষের টাকা, অপকর্ম, কুকর্মগুলোকে ধামা চাপা দেওয়ার কারণে বা তাদের সমস্ত দুষ্টুটিগুলোকে গোপন করে দেয় টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহি মিন জালিক। আর যেই ব্যক্তিটাই কাজ করেছে সে কিন্তু আমাদের মুসলমান ধর্মীয় নয়, সে একজন বেদুইন, এসকে সিনহা সাবেক। তাহলে আমরা যারা বর্তমান যুগে বসবাস করতেছি, আমরা কিভাবে একজন বিচার ব্যবস্থার উপরে বা কোন একটা বিচারপতির উপরে আমরা আস্থা রাখতে পারি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহু সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলা হুকমি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে তোমরা একে অপরের অন্যায়ভাবে সম্পদ ভোগ করো না, এবং জনগণের যে সম্পদ সামান্য পরিমাণ হলেও জেনে শুনে পাপ পন্থা আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না। কত বড় একটি কথা আমার মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 188 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অপরের মাল বা অপরের কোন টাকা পয়সা বা জনগণের কিঞ্চিত পরিমাণও যদি একটু সম্পদ হয় বা পাপ পন্থা মনে করে, জোর দস্তি মনে করে জবরদখল করা বা অন্যায়ভাবে তাকে লুটে নেওয়া, এই সব করা যাবে না। এটা মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন। যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, সেখানে তাহলে বিচার ব্যবস্থা হওয়া দরকার ছিল কোরআনের আইন দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেই বিচার প্রধান আজকে একজন বেদুইন ছিল, নাস্তিক ছিল। এটাও কিন্তু আপনার আমার মতো মানুষের জন্যই এই ভুল কাজটা হয়েছে। যদি আজকে কোরআনের জ্ঞান থাকতো আর আল্লাহ ওয়ালা হতো, অবশ্যই কিন্তু এই 4 কোটি টাকা যে সোনালী ব্যাংকের মাধ্যমে ওনার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, এই রকম ভাবে কোনো দুর্নীতি করার সুযোগ থাকতো না। কারণ মুসলমানের অন্তরের ভিতরে কোরআন আছে। কোরআন এমন একটি বিদ্যা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া সর্ব ক্ষেত্রে সেই মুসলমানের অন্তরের ভিতরে নাড়া দেয়, যাতে মুসলমান মনে করে আমি সেই মহান রব্বুল আলামিনের বান্দা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে ধোঁকা দেই। কারণ আজকে যদি আমি কেন আল্লাহকে ধোঁকা দিয়ে যাই, একদিন না একদিন আমি অবশ্যই কিন্তু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে ধরা পড়বই, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি দিতে হবে। এই যে মুসলমানের ভিতরে একটা আকীদা ভাই, এই যে মুসলমানের ভিতরে একটা আন্তরিকতা মহান রব্বুল আলামিনের প্রতি একটা যে বিশ্বাস, এই বিশ্বাস থেকেই একজন ঈমানদার হয়ে যায়। আর একজন ঈমানদার যখন কোন বিচার ব্যবস্থাপনা রাষ্ট্রের উপরে যখন তার কোন দায়ভার আসে বা কোন কাজে যখন সে জড়িত হয়ে যায়, অবশ্যই দুনিয়ার যত বড়ই সে খারাপ কাজ তার সামনে আনা হোক না কেন, একজন ঈমানওয়ালা একজন মুত্তাকিন মুসলমান কিন্তু দুনিয়ার সব দুর্নীতিগুলোকে নষ্ট করে দিয়ে সব চক্রান্তগুলোকে ভয় না করে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে কিন্তু বিচার ব্যবস্থাপনা অবশ্যই কোরআন এবং কোরআনের যেই বিধান অনুসারে এই বাংলাদেশ তথা বিশ্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন করার যেই মেধা বা শক্তি বুদ্ধি তাদের ভিতরে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের ভিতরে তাকায় দেখেন, রাষ্ট্রীয় থেকে শুরু করে বিভিন্ন পন্থায় যেই বিচারের ব্যবস্থাপনা হইতেছে এটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত। এই পুরোটাই হইল যে মানুষকে দেখানো। কারণ একজনের যদি জেল দেওয়া হয়, সেই জেলের যেই জেল খাটতে হয় সেই আসামিকে, সে নিজে আসামি হইয়া হাজতে না থেকে টাকা দিয়ে তার বাবা এবং মায়েরা একজন নিরীহ মানুষকে তারা টাকা দিয়ে নিয়ে এসে তাকে জেল খাটায়, কিন্তু তার সন্তানকে গোপনে তারা বিদেশে কি করে দেয়, পাচার করে দেয়। এই দিকে কিন্তু উদ্যোক্তম কর্মকর্তা বা কোন পুলিশ প্রশাসন কেউ জানে না, কেউ বুঝতে পারলো না। আমরা জানতেছি অমুকের রায় হয়ে গেছে, অমুক আজকে জেলের ভিতরে আছে, কিন্তু আসলে সে জেলের ভিতরে নয়, কিন্তু জেল খাটতেছে একজন নিরীহ ব্যক্তি বা একটা নিরীহ মানুষ। এটাই যদি বর্তমান সমাজের বিচার ব্যবস্থাপনা হয়ে যায়, তাহলে সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে ভাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে আমাকে কোরআন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই 63 বছর জিন্দেগি, ওনার যেই প্রত্যেকটি ব্যবস্থাপনা, ওনার প্রত্যেকটি জীবনের যেই আইন কানুন সবকিছু মেনে আপনাকে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানো এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা জাল্লে জালালুহু ওয়া শানহু সৎ এবং নিষ্ঠার সহিত ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো সুযোগ আর তৌফিক দান করে দেয়। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিয়ত সেই মহান আল্লাহ তাআলাকে আমরা ডাকবো ইনশাআল্লাহ।